বিপরীতে পাপায়ের পেটাই পরোটা না, মানে আমি আর তৈরি করে উঠাতে পারি না। এখানে কি লবণ দেওয়া আছে, জল দেওয়া? লবণ, জল আর তেল, ব্যাস। দই ঠই দাও না? না 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 না, অনেকে দই দেয়। হ্যাঁ দই দেয়, আমার লাগে না। হাত ঢোকাবো তো এমনি ঢুকে যাবে, প্রেসার দিতে হবে না, হাত ঢোকাবো তো এমনি ঢুকে যাবে সব, এতটাই সবটাই দেখ। এটা তেল দেওয়া হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, পাপায়ের স্পেশাল সেই বিখ্যাত জল, নুন, তেল, জল। এটার পরে তৈরি করতে কি কি লাগে বলো তো, একটু সবাইকে শিখিয়ে দিই। পেটাই পরোটা করতে কিছুই লাগে না, ওই ময়দাটা ময়মটা যত ভালো হবে পরোটাটা ততই ভালো হবে। কুচি আপেল লাগছে না, আমার পেঁয়াজ কুচি। কত দাম দিয়ে পারবো না তো দাদা ভাই, 15 টাকা শো আপেল দেখছি। সে দিতে পারে আপেল, আমি তো পেঁয়াজ কুচি দেই। কত টাকা দাম দিয়ে 15 টাকা শোতে খাওয়াতে পারবো না, কাস্টমার পালিয়ে যাবে। দোকানটা কি নামে লোকে চিনবে? পাপায়ে পেটাই পরোটা, অন্নপূর্ণা বাজার, ফিডার রোড, বড় ঠাকুরের মন্দিরের নিয়ারেস্ট, শ্যামনগর। শ্যামনগর, একদম অন্নপূর্ণা বাজারের উল্টো দিকে বড় ঠাকুরের মন্দির, তার ঠিক অপোজিটে পাপায়ে পেটাই পরোটা। কাঁচা থাকবে না তো? কাঁচা, তোমার সামনে ভাজছি তো, কাঁচা থাকলে কি আর কাস্টমার নিত আর ফেলে দিত? তাহলে কত করে কেজি দাদা? কেজি 150 টাকা কেজি, 15 টাকা সব ইচ্ছি। তরকারি কি করো ডেলি? ডেলি বিভিন্ন রকম তরকারি আছে। তার আগের দিন হয়েছে, কালকে হয়েছিল আলুর দম, রেয়াজি আলুর দম। রেওয়াজি আলুর দম, সেটা কেমন? রেয়াজি আলুর দমের মধ্যে পড়ে দই, পেঁয়াজ, কড়াইশুঁটি, ধনে পাতা। আমার 15 টাকা সব। হ্যাঁ দাম আমার আগা করে, কারণ এটা বাজারের পরিবেশ তো, যাতে সবাই খেতে পারে। দাদা ভাই পয়সা আসবেন আশা করে, 20 টাকা শুনে পালিয়ে যাবেন। 15 টাকা সবার পকেটে থাকে, একটা বাচ্চার পকেটে 15 টাকা থাকে, না থাকলেও 10 টাকা থাকে। 10 টাকাতে আমি খাবার দিই। তোর কারো কাছে পয়সা নেই, তোমাকে যা আসলো এমনি দিই, এমনি দিই। এই তো সকালবেলা কত লোককে দিলাম পয়সা না নিয়ে। পেটের জ্বালায় আসে দাদা। লস লস হয় না কখনো এরকম? সব ভগবানের আশীর্বাদ। আমি কে, আপনি কে, সব ভগবান দাদা ভাই। ভগবান না থাকলে পরে কেউ থাকে না, তোমরা না থাকলে পরে কেউ থাকবে না। কাস্টমার সবার আগে, কাস্টমার হচ্ছে ভগবান। আপনার আগে বাজারের ভেতরে দোকান ছিল না? আমার আগে বাজারের ভেতরে ছিল, সেখান থেকে শিফট করেছি, রোডে এসেছি। কিন্তু অসুবিধা হচ্ছে না? না, মানে অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে না, কাস্টমার আমাকে চিনে নিচ্ছে। বলো তো ভালো করে লোকে। অন্নপূর্ণা বাজার, নিয়ারেস্ট বড় ঠাকুরের মন্দির, তার বিপরীতে পাপায়ের পেটাই পরোটা। অনেক সময় নিচ্ছে না বানাতে? হ্যাঁ অবশ্যই, না তো কাঁচা থাকবে না ভেতরটা। হ্যাঁ সলিড করে ভেজে দিচ্ছে। তরকারিটা দেখাবো আজকে আমাদের দোকানে? হ্যাঁ আসো আসো, ভেতরে আসো, ভেতরে তরকারি। ফাটিয়ে দাও না? ফাটিয়ে হ্যাঁ অবশ্যই পাঠাবো। ওয়েট করে বিক্রি করো তো? হ্যাঁ ওয়েট মোটামুটি ধরো 400, 450, 350, কোনো ঠিক নেই, হাতের উপরে কাটিং। সকাল কটায় দোকান চালু করলে কটায়? ওটা সকালে দোকান চালু করেছি আমি। আমার ফার্স্ট ব্যবসা হচ্ছে চা, সকালবেলা ফার্স্ট ব্যবসা হচ্ছে চা। আমি 2:20-তে আমার চা রেডি, রাত 2:20-তে আমার চা রেডি, চা পাবেন। ঘুমাও কতক্ষণ? হ্যাঁ ঘুমাও কতক্ষণ? তাহলে পরিষেবাটা পাবো কি করে, আপনাদের দেবো কি করে পরিষেবাটা? তারপরে শুরু হয়ে যায় চায়ের সাথে সাথে পরোটা, ময়দা মাখা, তরকারি। 8:30টায় আমার পরোটা স্টার্ট হয়, চা কমপ্লিট, পরোটা স্টার্ট। তোমার স্থায়ী দোকান করার ইচ্ছে নেই? এখানে বড় যাচ্ছে স্থায়ী দাদা ভাই ভাড়ার দোকান তো, সত্যি কথা বলতে সবারই জ্বালা আছে। বাঙালিরা আমরা একটু কাঠিবাজি করতে ভালোবাসি, পরিষ্কার কথা। তা আশেপাশ থেকে অনেক কাঠিবাজি হয়ে গেলে পরে দোকানটাকে তখন ছেড়ে দিতে লাগে, ছেড়ে দিয়ে চলে যাই অন্য জায়গায়। কিন্তু কাস্টমারের অভাব হয় না, সেখানে গিয়ে আমার পরিচয় বাড়ে আরো। না দেখছি, তাই তো দেখতেও পাচ্ছি আমরা। নরম হবে, দারুণ নরম। আপনি বিকেলে খাবেন এই পরোটা, আমি গ্যারান্টি দিয়ে বলছি। অম্বল হবে না তো? অম্বল গ্যাস যদি হয় জিনটেক ফ্রি, গ্যাস যদি হয় জিনটেক ফ্রি, জিনটেক লাগবে সাথে। আমার দোকানে ঘেরে পরে জিনটেক লাগবে না। পাওয়া যায় তোমার স্যার এই পরোটার সাথে তরকারি, ডিমের অমলেট, ডিমের পোচ, ডিম সিদ্ধ, ব্যাস। এরপরে আমি আর কিছু বানাতে পারি না, মানে আমি আর তৈরি করে উঠাতে পারি না। করলে তো অনেক কিছু করা যায়, করে উঠতে পারি না। খেতে চৌচুর হয়ে গেল তো একদম চুচুর হয়ে গেল, এই যে চুচুর হয়ে গেল। এই যে লেয়ার, এক একটা লেয়ারে দেখো, এক একটা লেয়ার তুলে তুলে খাবে। আমার পরোটা খেতে গেলে পরে 10, 8:30। তরকারিটা দেখা যাবে একটু? হ্যাঁ আসো, ভিতরে আসো। ময়দাটা যত তাড়াতাড়ি মেখে একটু ভিজিয়ে রাখতে পারবেন খুব বেশি, তাহলে সফটনেসটা ভালো হয়।
অনেকে বাড়িতে বানিয়ে খেতে চায়। হ্যাঁ, বাড়িতে বানিয়ে খাবে, ময়দাটা বেশিক্ষণ কিছুক্ষণ মেখে রেখে দেবে। এর থেকে স্পেশাল যদি আরো ভালো খেতে চান, এর সাথে একটু টক দই দেবেন। এর থেকে আরো যদি ভালো হয়, একটু দুধ দিয়ে মাখবেন, তাহলে সফটনেসটা থাকবে। বাবা তুমি মিলে করছো। হ্যাঁ, বাবা আর আমি। এখানে কি লবণ দেওয়া আছে, জল দেওয়া আছে? লবণ, জল আর তেল, ব্যাস। দই ঠই দাও না? না 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 না, অনেকে দই দেয়। হ্যাঁ দই দেয়, আমার লাগে না। ভালো হবে খেতে দই ছাড়া। এই দেখুন না, দই ছাড়া হাত ঢোকাবো তো এমনি ঢুকে যাবে, প্রেসার দিতে হবে না, হাত ঢোকাবো তো এমনি ঢুকে যাবে, সব এতটাই সব। এই দেখুন, এই দেখুন।